এবার দেখে নিন আল্লাহর কুদরতের পাথর, হাজার হাজার বছর ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু তাআলার কবর। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু তাআলা নবীজির সাথে একসাথে উঠবেন জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিবের কবর। নবীজিকে ছোটবেলায় কোলে পিঠে করে আদর করতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ঈদে এই জায়গায় আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলার বাড়ি সেই পাহাড়, ওইখানে দৈনিক মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলা খাবার নিয়ে আসতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। এই সেই জায়গা যেখানে নবীজির ৭০ জন সাহাবী জীবিত অবস্থায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আপনি প্রথমবারের মতন দেখে থাকলে শেয়ার করে দিন। সবাই বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তজবে মোবারক দেখে শেয়ার করে দিন। এই সেই জগ, যে জগ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন। সুবহানাল্লাহ। এই সেই জাবালে মালাইকা পাহাড়, বদর যুদ্ধের সময় আল্লাহ অসংখ্য ফেরেশতা নাজিল করেছিল এখানে। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহা তাআলার বাড়ি, হযরত ঈসা আলাইহিস সালাম এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সাগর ফেটে রাস্তা তৈরি হয়ে হাজারো মানুষকে বেঁচেছিল। সুবহানাল্লাহ। সাগরের মাঝখান দিয়ে এভাবেই ওপারে সবাই ফিরেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি, এই লাঠি দিয়ে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। শিশুকালে প্রিয় নবীজিকে এই জায়গায় সিনা চাক করেছিল জিবরাইল আলাইহিস সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলার জুলফিকার তলোয়ার। সুবহানাল্লাহ। তায়েফের জমিনে নবীজি যখন ক্লান্ত হইতেন তখন এই জায়গায় বসে বিশ্রাম নিতেন। ভিডিওতে আপনারা যে চাবিগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাবা শরীফের চাবি। কাবা শরীফের দরজা খোলা হয় এই চাবি দিয়ে। ভিডিওতে আপনারা যে কাঠের টুকরোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম কাবার সিলিং। তার পাশে সাদা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রথম কাবার পাথর। ভিডিওতে আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাথর। ভিডিওতে আপনারা যে পটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পট। আর যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাথার কাপড়। মিশরে জাদুঘরে ১ মিনিটের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি, ২৪ ঘন্টায় কোরআন তেলাওয়াত। ভিডিওতে আপনারা যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে রয়েছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারক। ভিডিওতে আপনারা যে কাচের বক্সটি দেখতে পাচ্ছেন তার ভিতরে রয়েছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক। ভিডিওতে আপনারা যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এই বাটিতে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি দেওয়া হয়েছিল।